तस्मै श्री गुरुवे नमो 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 तस्मै श्री गुरुवे नमो नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु हे परम ब्रह्म तस्मै श्री गुरु नमः जात कृपा तमहं वन्दे परमानंद जगदीताय श्री कृष्णाय श्री गोविंदाय नमो नमः
করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথে 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 গোপেশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে নমস্তে প্রণমামি শ্রী হরি 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 শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর বৃন্দ ভক্তা কল্প সর্বস্ব কৃপা সিন্ধু পতিতানাং পাবনৈব শ্রী বৈষ্ণবাইবে নমো 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 হরে নাম ইব কেবল কেবল করুণাস্তৈব গতিরন্যতা শ্রীরূপ সোনার শ্রী সোনার হায় শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী
শ্রী ভগবান ভট্ট দাসের গুণা শ্রী ভগবান ভট্ট দাসের গুণা শ্রী ভগবান ভট্ট দাসের গুণা শ্রী গোপাল ভট্ট দাস রঘুনা ঈশ্বরে গোসাই করি চরণ বন্ধ আমি জয় গোসাই করি চরণ বন্ধ ঈশ্বরে গোসাই করি চরণ বন্ধ আমি গোসাই করি চরণ বন্ধ না হইতে বিঘ্ন না সবিশ্বর হয়ে যাইতে বিঘ্ন না সবিশ্বর না হইতে বিঘ্ন না সবিশ্বর যাহা হইতে বিঘ্ন না সবিস্তর এই জয় গোসাই প্রভু মনে করো দয়া 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 চরণে শরণ নিলাম দাও পদ ছায়া আমি চরণে শরণ নিলাম দাও পদ এই জয় গোসাই যা মই চরণা এই জয় গোসাই যা ওই চরণা সবার পদরে নমন পঞ্চগা তাদের চরণ সেবি ভক্ত শোনে মা জনমে জনমে নাকি এই অবিলা এই জয় গোসাই করুণার সিন্ধু এই জয় গোসাই আমার করুণার সিন্ধু ইহকালে প্রেম দাতা পরকালে মত এই জয় গোসাই জবে ব্রজ করলেন মা এই জয় গোসাই জবে ব্রজ করলেন মা রাধা কৃষ্ণ কলিলা করিলেন কথা হরি বল শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন গায় শ্রী নরোত্তম হরি নাম সংকীর্তন গায় শ্রী নরোত্তম হরি নাম ভজ নাম জপ নাম কর সাই হরি নাম ভজ নাম জপ নাম
ওই দয়াল গুরু গো গুরু গো একবার ব্রজে ভাবে সাজা সাজাও দেহ কানি হয়াবা আমার দয়াল গুরু গো অগুরু গো একবার ব্রজের ভাবে ওরে সাজা সাজাও দেহ খানি একবার ব্রজের ভাবে গুরু সাজা দেহ দেহ কানি গো দয়া রোধে বাবে সাজা ওরে ব্রজের ভাবে ওরে সাজা দেহ কানি গো দয়াল গুরু গো হয় আমার বোঝে ভাবে ওরে সাজা ওরে সাজা দেহ কানি আমি ব্রজগোপী সঙ্গ পাব আমি ব্রজের দলি গায়ে মাখিব
ও দয়াল গুরু গো আমি ব্রজ গোপী ওই সঙ্গ পাব গুরু গো ওই আমি ব্রজের দুলা গায়ে মা গায়ে মাতিব কবে আমার এমন দিন হবে গুরু কবে এমন দিন হইবে গুরু কবে গুরু কবে আমার হরে এমন দিন হবে আমি ব্রজ গোপী সঙ্গ পাব কবে আমার এমন দিন হবে হরে ব্রজ গোপী সঙ্গ পাব গুরু গো এমন দিন আমার কবে হবে আমায় চরণে চারা করোনা গো গুরু গো চরণ ছাড়া আমায় করো না গো তোমার শ্রী চরণে আমার এই নিবেদন চরণে চারা করোনা গো ও তোমার পিতা এই নিবেদ আমার তড়া করো না গো বন্দনা করি দয়াল গুরুর চরণ বন্দনা করি আমি দয়াল গুরুর চরণ বন্দনা করি গুরুর চরণ বন্দনা করি হরে দহি গুরু শ্রী গুরু বলি গুরুর চরণ বন্দনা করি হরে জয় গুরু শ্রী গুরু বলি দয়াল গুরু চরণ বন্দন করি গুরুর চরণ বন্দনা করি দয়াল গুরু চরণে বন্দনা করি গুরুর চরণ বন্দনা করি গুরুর চরণ বন্দনা করি
হরিয়ান ত্রিমির হরিয়ান ওরে হি হেন ওই কেন ওরে প্রেমীর পরজ্ঞান সুতনের আপনি রণ হদয়াল গুরু সুতনের কি রণ করোনা দয়াল গুরু আমার সুতন্ত্রী রণে করোনা মোহন পতি তেরি হরে অগাচিত মোহেন দীপ্ত হেরি গহু রাতে আগে হরি নাম দয়াল ঘুরে হরি যদিয়বে হরি নাম দয়াল গুরু আমার সুরমতি অদতীয় সকমতি যে জন হরে ভগতির ততমতি যোজন আহায়সু ওই আমার হলো না রে ওই আমার সাদন মজো হলো না রে বলে গেল সাধন বজ হলো না রে ওই আমার জনবি বলে গেল সাদন মজো হলো না রে হাই রে আমি কি করিলাম হায় হায় আমি কি করিলাম করিলাম হায় হায় আমি কি করিলাম হেলায় হেলায় চিন্তা কাইলাম হাই রে আমি কি করিলাম হেলায় হেলায় দিন কাটাইলাম হায় রে আমি কি করিলাম বৈষ্ণব
উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী গৌরভক্ত মন্ডলীগণ মাতৃমন্ডলীগণ, আজ শ্রী শ্রী কালাচাঁদ জিউর মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী নাম ও লীলা সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সেই নাম ও লীলা সংকীর্তনের শুভ প্রারম্ভে শুভ অধিবাস পরিবেশনে আমার মতো নরাদম পল্লীর পাপাচারী জীব এসে আপনাদের চরণাশ্রিত হয়েছি। তো আপনাদের চরণাশ্রিত হয়েছি, কীর্তন করার মতো সাধ্যক্ষমতা নেই, কারণ যারা কীর্তন করেছিল তারা মহাজন। আর এই হরিনাম মহাযজ্ঞের সংকীর্তনে অংশগ্রহণ করতে হলে আচার আচরণ বিচার অনেক কিছু মেনে চলতে হয়। কারণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস মহাজন একটি শ্লোকে বলে গিয়েছেন, ত্রিনাদপি শুনেছেন তরুরূপ শৈশনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদায় হরি। যদি কেউ কীর্তনী হতে চাও, মম ভক্ত হতে চাও, তবে তৃণর চেয়ে নিচু হয়ে যাও। তৃণ হচ্ছে একটি গাছ, যে গাছের উপর যখন আমরা পা ফেলি মাথা নচ্ছ করে নেই, যখন পাটা উঠিয়ে আনি তখন তার মাথাটা উঁচু করে দেয়। কিন্তু ভগবান বলছেন, যদি তুমি আমার ভক্ত হও তবে ওই তৃণর চেয়ে নিচু হয়ে যাও। তরু, যে তরু আমাদের স্বার্থের জন্য জীবিত তরুকে আমাদের স্বার্থ পূরণের জন্য যখন তার গোড়ায় আমরা করাত দিয়ে কেটে ফেলি, তরু কখনো আজ পর্যন্ত কাউকে বলেনি যে আমি তো একজন জ্ঞান্ত, আমায় কেন এত কষ্ট দিচ্ছ। মহাজন বললেন, যদি ভগবানের ভক্ত হতে চাও, হরি সংকীর্তন করতে চাও, তাহলে ওই তরুর মতো হয়ে যাও। তোমার মুখমণ্ডল বন্ধ করে দাও, বাজে কথা শুনিও না, বাজে কথা বলিও না। নিতাই গৌর হরি বল। আর কি অমানিনা মানদেন, সর্ববটে আছে কৃষ্ণ, কেহ নয় কালী, কারো মধ্যে বিকশিত, কারো মধ্যে কলি। এই জগৎ সংসারে একটি পিপিলিকার মধ্যেও পরমাত্মা বিরাজিত। বর্তমান সংসারে আমরা মানুষ হয়ে মানুষকে মান দিতে জানি না, মানুষ হয়ে মানুষকে একটু হরে কৃষ্ণ বলি না, একটু প্রণাম করি না। জ্যেষ্ঠ যারা আছে, মুরব্বী যারা আছে, তাদেরকে সম্মান দেই না। কিন্তু ভগবান বলছে, যদি তুমি ভক্ত হতে চাও, তাহলে সর্ব জীবের মধ্যেই তো আমি প্রকাশ, আমি পরমাত্মা রূপে সবার মধ্যেই বসবাস করি। তাহলে তুমি সমস্ত সৃষ্টিকে সম্মান দিতে হবে, তবেই তো তুমি মম ভক্ত হতে পারো। নিতাই গৌর হরি বল। তাহলে এসব গুণের মধ্যে আমার মধ্যে কোনো গুণ নেই, আমি কীর্তনের যোগ্য নয়।
এই হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস গৌরীদাস কীর্তনীয় হওয়ার মতো আমার সেই সাধ্যক্ষমতা নেই। কারণ তাহলে বলবেন কেন এসেছেন? এসেছি কেন তার একটি কারণ আছে। শুধু পয়সার লোভ নয়, পয়সার লোভে কীর্তনে যাই না আমি, এটা কিন্তু একবারে সঠিক কথা। আমি কারোর সাথে বায়না করি না, যে যা আমাকে দেয় খুশি মনে তাই নিয়ে যাই। কিন্তু আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে ভক্ত সঙ্গ করা। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় আর সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলা একবার অঙ্গে লেগে যায়, সেই সাধুর চরণ তুলার কারণে এই মানব জনম ধন্য হয়ে যাবে। সেই আশা নিয়ে এসেছি। কৃপা করে আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আমায় একটু চরণ তুলা দান করবেন। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলীগণ, রাত্র কিন্তু 11টা হয়ে যাচ্ছে, তাই আমরা সংক্ষিপ্ত করে শুভ অধিবাসের কাজে চলে যাচ্ছি। তো অনেক কিছু বলার ছিল, বলার সময় এখন আর নেই, আগামী দিন বলবো। এই হরিনাম মহাযজ্ঞ আমরা করছি, আমরা সবাই জানি হরিনাম মহাযজ্ঞ শুধু মহাপ্রভুই করেছিলেন। কলির যুগে মহাপ্রভু হরিনাম যজ্ঞ ঘরে ঘরে প্রচার করে দিয়েছেন। কিন্তু এর আগে জানি আমরা গোলকে গোপনে ছিল, নিতাই এনে বিলাইল। তার কারণ কি? যখনই নিতাই গোলক থেকে গোপনে ছিল যেই দন, সেই দন এসে জগতে বিলীন করে দিলেন। সেই থেকে আমরা হরিনাম মহাযজ্ঞের বিধান পেয়েছি। এর আগেও একবার হরিনাম মহাযজ্ঞ হয়েছিল। নিতাই গৌর হরি বল। আগামী দিন বলবো সে কথা, আজ আর হবে না। চলুন একবার পতিত পাবন গৌর হরির চরণে আশ্রয় নিয়ে নিই। জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন। ত্রিভুবনে চরণ বন্ধ ত্রিভুবনে করে যারো চরণ ত্রিভুবনে করে যারো চরণ বন্ধ হরে ত্রিভুবনে করে যারো আমি গৌর বন্দনা করি। ওরে গৌর ভয় বন্দনা
ভক্তমণ্ডলীগণ, আমরা আর সময় দীর্ঘায়িত করব না, আমরা অধিবাসের পদে চলে যাচ্ছি। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে বসে আছি, সেই স্থানের নাম কি? শ্রীবাস অঙ্গন। আজ হতে এই স্থানটি হয়ে গেল শ্রীবাস অঙ্গন। হরি বল, হরি বল। আর এই শ্রীবাস অঙ্গনে আমরা দাঁড়িয়ে আছি, যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু দিবানিশি কীর্তনে আনন্দ লাভ করতেন, সেই শ্রীবাস অঙ্গন আজ আমরা পেয়েছি। বহুদিনের বাক্যের ফলে আজ আমরা শ্রীবাস অঙ্গনে একত্রিত হয়েছি। আজ গৌর হরির গুণগান কীর্তন আমরা আস্বাদন করব। কত ভাগ্যবান শ্রীবাস, কত ভাগ্যবান যে শ্রীবাসের অঙ্গনে স্বয়ং ভগবান সদা সর্বদা হরিনাম সংকীর্তন করেছিলেন। অনেক ভক্ত ছিল মহাপ্রভুর, কিন্তু এমন ভাগ্য আর কারো হয়নি। শ্রীবাসের এমন ভাগ্য কেমন করে হলো? চলুন একবার জেনে যাই শ্রীবাস কে। শ্রীবাস হচ্ছেন 3 যুগের ভক্ত। যুগে যুগে শ্রীবাসের মতো ভক্ত ছিল না আর কেউ। তিনি কে ছিলেন? দেবর্ষি নারদ, যার বদনে হরিনাম, যার বিনায় হরিনাম, যার সর্বহঙ্গে হরিনাম ছিল। এই নাম করতে করতে 3 যুগের শেষে স্বয়ং মহাপ্রভু তার অঙ্গনে কীর্তনে লাগলেন। নিতাই গৌর হরি বল। কত ভাগ্যবান, 3 যুগে ভগবানকে ডেকেছে, আজ তার অঙ্গনে ভগবান এসেছে কীর্তন করতে। তো চলুন, সেই কীর্তন হচ্ছে কেমন করে জগৎবাসীকে উদ্ধার করা যায়, কি দিয়ে উদ্ধার করা যায়, প্রশ্ন করেছিলেন নিতাই চাঁদ। গৌর হরি শ্রীবাস অঙ্গনে যখন হরিনাম সংকীর্তন করো, সেই কীর্তনের প্রেমে সাধুগুরু বৈষ্ণবরা দুলায় গোড়াগড়ি দেয়, তাদের মুক্তি হয়ে যাবে হরিনামের কারণে। কিন্তু এই জগতে যে কোটি কোটি মানুষ আছে, শ্রীবাস অঙ্গনের বাইরে যারা আছে, তাদেরকে কে দিয়ে উদ্ধার করবে? গৌর হরি বলেছিলেন, দাদা, আমি সমগ্র জগৎবাসীর জন্য একটি উপায় করব, যাতে সমগ্র জগৎবাসী উদ্ধার হতে পারে, সেই ব্যবস্থাই আমি করছি। নিতাই গৌর হরি বল। তাই তো আজ বিশ্ব মানব কল্যাণের জন্য হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। নিতাই গৌর হরি বল। এই হরিনামের ধ্বনি যত দূরে যাবে, পাপি তাপি কুমতি তরাসে পলাবে, আর কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা হরিনাম শ্রবণ করে সবাই হরিনামে গমন করবে। নিতাই গৌর হরি বল। মানুষ নয়, জীব জন্তু কৃষ্ণ নামের গুণে উদ্ধার হয়ে যায়। কারণ মানুষ তো মুখে নাম নিতে পারে, জীব জন্তু তো আর মুখে নাম নিতে পারে না, তারা শ্রবণ করে উদ্ধার হয়ে যায়। তাই হরির নামের ধ্বনি এত মাহাত্ম্য। নিতাই গৌর হরি বল। এবার শ্রীবাস অঙ্গনে সাধুগুরু বৈষ্ণব বসে আছেন। শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন আরম্ভ হবে। আরম্ভ হবে, একজন আরেকজনকে বলছে। যেমন আমরা যখন হরিবাসরে যাই,
বেশি ভক্ত যদি হয় তো একজন আরেকজনকে বলি প্রেমধ্বনিটা করো। আজ শ্রীবাসমনে সেরকম হচ্ছে, একজন আরেকজনকে বলছে দাদা একটু প্রেমধ্বনি করো। সবাই সবাইকে বলছে কিন্তু কেউ প্রেমধ্বনি করছে না। পিছন থেকে আমার গৌর হরি বলছে, আমি বলছি আজ শ্রীবাসমনে কে জয়ের ধ্বনি করবে। মহাপ্রভু স্বয়ং আদেশ দিচ্ছেন তাকে। দাপর যুগে সখী অনুগত্যশীল, কলির যুগে স্বরূপ দামোদর হয়ে এসেছেন। সেই স্বরূপ দামোদরকে বলছেন গৌর হরি আজ শ্রীবাসমনে জয়ের ধ্বনি তুমি করো। তাই গৌর হরি বল। যখন স্বরূপকে আদেশ করেছেন, একজন আরেকজনকে বলছে এত মহাজন থাকতে, এত মহাপুরুষ থাকতে স্বরূপকে কেন বলছেন? পিছন থেকে নয়ন আনন্দ দাস তিনি বলছেন তোমরা কেউ বুঝবে না কেন স্বরূপকে বলা হয়েছে জয়ের ধ্বনি করার জন্য। ভাবের মরম কেউ বুঝে না, ভাবের মরম কেউ বুঝে না, ভাবের মরম কেউ বুঝে না, ভাবের মরম কেউ বুঝে না। স্বরূপ দামোদরে ভাবের মরম কেউ জানে না, স্বরূপ দামোদরে ভাবের মরম কেউ জানে না। যখনই মহাপ্রভু স্বরূপকে আদেশ করেছেন, স্বরূপ দামোদর দাঁড়িয়ে বলছে প্রভু তোমার আদেশ কখনো আমি অমান্য করব না, তবে আমার একটি প্রার্থনা তোমার শ্রীচরণে। কি প্রার্থনা? আমি আজ শ্রীবাসমনে জয়ের ধ্বনি করতে পারি, তুমি আমায় একটু আনন্দ দান করতে হবে। কি আনন্দ? যে রূপে তোমায় ব্রজে দেখেছিলাম সেই রূপে যদি তুমি আমায় দর্শন দাও তাহলে আমি আজ শ্রীবাসমনে জয়ের ধ্বনি করব। নিতাই গৌর হরি বল, হরি বল। স্বরূপ দামোদর কি রূপে দেখেছিলেন? মহাপ্রভু বলছেন তথাস্তু, তোমার আশা পূরণ হবে, তুমি জয়ের ধ্বনি করো। তাই তো আজ স্বরূপ দামোদর শ্রীবাসমনে জয়ের ধ্বনি করছে। মায়েরা একটু উলুধ্বনি করবেন। নিতাই গৌর হরি বল। অবনি জয় রে জয় রে ধরা Agora se
দামোদর জয়ধ্বনি করছে, আর গৌর হরি কি করছেন? ব্রজে যে ভাব ছিল, যে রূপে স্বরূপ আগের জন্মে দেখেছিল, সেই ব্রজেন্দ্র নন্দন যশোদা মায়ের প্রেমধন নন্দের সুন্দর কানু, সেই রূপের কথা বলছে। এদিকে গৌর হরি যখনই জয়ের ধ্বনি করছে, সাথে সাথে মঙ্গল আজ দেখেছে স্বরূপের কত আনন্দ হচ্ছে। মহাজন বলছে আজ আনন্দে হরে শ্রীবাৎসর অহং মনে হয়তো শ্রীবাৎসর অঙ্গনবারে রাতন বেলা তোরে নারে স্বরূপ দামোদর আজ গৌর হরিকে সেই ব্রজের রূপে দর্শন করলেন। এদিকে শ্রীবাস সঙ্গনে ভক্তবৃন্দরা আনন্দে মেতে হচ্ছে, মহাজন পদ দিয়েছেন। এখানে একটি কথা শুনে রাখুন, অনেক জায়গায় বলা হয় বাসুদেব ঘোষের গুণগান,
কিন্তু আসলে বাসুদেব ঘোষের গুণগান নয়, ব্রজের কানাই বাসুদেব কৃষ্ণের গুণগান হচ্ছে। অনেক দাদারা বলে যায় বাসুদেব ঘোষের গুণগান, আসলে তা নয়। গানে করে গানে করে গানে করে বাসুদেব গানে করে বাসুদেব গান করে বাসুদেব গানে করে বাসুদেব গান করে মুকুন্দয়া বাসুদেব গান করে সেই বাসুদেব কৃষ্ণের গুণগান হচ্ছে। এটা তো কলির যুগ, শ্রীবাস সঙ্গনে দাপরের কৃষ্ণের গুণগান হচ্ছে। একজনে কৃষ্ণ রূপে দর্শন করছে, আরেকজন বাসুদেব কৃষ্ণের গুণগান করছে। এদিকে মহাজন বলছে দাহাদিমি মাদল ধরে তাহাদিমি মাদল ভজত ধরে তাহাদিমি মাদল ভজত হরে মধুর মধুর সঙ্গে হরে মধুর মধুর সঙ্গে তাল দিচ্ছে, তাল ছাড়া যন্ত্র ছাড়া তো কীর্তন হয় না, সেই বর্ণনা দিচ্ছেন। কে দিয়েছেন? নয়ন দাস, নয়ন আনন্দ দাস, তিনি তালের বর্ণনা দিচ্ছেন। আবার বলছেন শঙ্খ করতালে ঘন্টার হরে শঙ্কর ঘন্টা রবেল নীলপদ করে তালে রে হরে নীলপদ তলে তালে রে হরে নীলপদ তলে তালে কে বলছেন মহাজন? শঙ্খ ঘন্টা ফুল করতাল একত্রিত হয়েছে, একত্রিত হয়ে যখন শিবাসঙ্গনে বাজছে, শিবাসঙ্গনে আনন্দে আর জায়গা হচ্ছে। হরি বল হরি বল আজি আনন্দে আর ধরে তারে, আনন্দে আনন্দে রে আনন্দে আর ধরে তারে, হরি আনন্দে আনন্দে রে শিবাসের অঙ্গনে আনন্দে আর ধরে তারে। শিবাসঙ্গনে চারটি যন্ত্র একত্রিত হচ্ছে, ভক্তবৃন্দের আনন্দ হচ্ছে। আরে মিলিয়া গেল রে, মিলিয়া গেল রে মিলিয়া গেল রে হরে সঙ্কটা কল্পনা মিলিয়া গেল রে হরে মিলন হল রে হরে মিলন হল রে মিলন হল রে হরে সঙ্কটা কল্পনা মিলন হল রে হরি হরি বল হরি বল হরি বল হরি বল এদিকে মহাজন কি বলছেন? শিবাসঙ্গনে আনন্দ চলছে, মহাজন বলছে ও
কি বলছেন মহাজন? এই শ্রীবাস সম্মানে আজ যারা এসেছে, কেউ মালা, কেউ পুষ্প, কেউ চন্দন, যার যেমন পেরেছে তেমনই নিয়ে এসেছে। শ্রীবাস সম্মানে গৌর হরি কীর্তনে আত্মহারা হয়েছে, আর ভক্তবৃন্দরা গৌর হরির গায়ে কেউ চন্দন দিচ্ছেন, কেউ গলায় মালা দিচ্ছেন। সেই কথাই মহাজন বর্ণনা করলেন। আর কি বলছেন? প্রীতি পদস্বরে মরম বেদন হরে প্রীতি ফুল সবে হরে মরম বেদল বাহাবে সহচর শ্রুপয় দিবাসে দেবাবে সহচর মূল শুভয় দিবাসে যখনই এই পদটা পরিবেশন হয়েছে, পিছন থেকে একজন বলছে, দাঁড়াও, তোমরা কাকে কি বলছো? তোমরা যাকে বলছো গৌর হরি, সে গৌর নয়, সে অন্য একজন। কে বলেছিল? মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত ত্রেতা যুগে ছিলেন হনুমান, কিশোরী নন্দন হনুমান। আদি জন্ম কি ছিল? এই হনুমান কোথা থেকে আসলেন? যখনই দক্ষরাজি দক্ষ যজ্ঞ করেছিলেন, দেবাদিদেব মহাদেবকে আমন্ত্রণ করলেন না। সেই সময়ে মা সতী ক্রোধিত হয়ে পিতার যজ্ঞে আহুতি দিয়েছিলেন। সেই দৃশ্য দেখে দেবাদিদেব মহাদেব ক্রোধ করেছিলেন। ক্রোধ থেকে জন্ম হয়েছিল বীরভদ্র। বীরভদ্র আবির্ভূত হয়ে বলেছিল, প্রভু আমার কাজ কি? যাও দক্ষ যজ্ঞে, সেখানে অন্যায় হচ্ছে, একটু শাস্তি দিয়ে আসো। বীরভদ্র অত্যন্ত শক্তিশালী ছিলেন, বলেছিলেন এই সামান্য কাজের জন্য আমার তো হবে না। সেই সময়ে দেবাদিদেব মহাদেব বলেছিলেন, আজ না হয় অল্প কাজ করো, আগামী যুগে তুমি বিশাল শক্তি নিয়ে জন্মগ্রহণ করবে, তুমি হবে রামের বাহন, রামকে সহযোগিতা করবে, তুমি শক্তিশালী থাকবে, সেই সময় তোমার শক্তির পরিচয় জগতে প্রকাশ হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সেই বীরভদ্র থেকে কিশোরী নন্দন হনুমান, আর হনুমান থেকে কলির যুগে মুরারি গুপ্ত আমাদের শ্রীহট্ট জেলায় এসেছিলেন। সেই মুরারি গুপ্ত বলছেন, দাঁড়াও, তোমরা যাকে যা বলছো সে তা নয়, সে অন্য একজন। তিনি বলছেন, হাতে নিয়ে হরে হাতে নিয়ে দরবার, 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 হাতে নিয়ে দরবার,
হাত দিয়ে মনোরমা। ভক্তের দর্শন হয়ে গেল। এবার নয়ন আনন্দ দাস তিনি বলছেন, তোমরা যে যাই দর্শন করো, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, গৌরী বিনে আমি জানি না। ওরে গৌরী বিনে আমি জানি না। তিনি বলছেন, আমি গৌর বিনে আর কিছু জানি না। পদে বলেছেন, ওরে নয়ন নন্দ বলে আমার বাঁধনে আহারে গৌর আমার গদা ধরে, গৌর আমার গদা ধরে। তিনি বলছেন, আমি শুধু গৌর গদাধর জানি, আর কিছু জানি না। তাই নয়ন আনন্দ দাস তিনি আজ সেবার সম্মানে একটি মিলন করে দিলেন। তার সাথে গৌর গদাধরের একটি মিলন হয়েছিল। হয় আজ মিলন হইল, মিলন হইল, মিলন হইল রে, বুঝেছি মিলন হইল, মিলন হইল, মিলন হইল রে, মিলন হইল, মিলন হইল, মিলন হইল রে। হয়েছি মিলন হইল, মিলন হইল রে। হরে শ্রীবাস অঙ্গনে গৌর গদাধরের মিলন হইল রে। ভক্তগণ, যখনই গৌর গদাধরের মিলন হয়েছে সেবা সঙ্গনে, অমনি করে গৌর হরি আমার নিত্যানন্দের হাতে ধরে সেবা সঙ্গনে ছেড়ে চলে যাচ্ছে। ধীরে ধীরে প্রভু যায় চলিয়া, বুঝেছি ধীরে ধীরে প্রভু জয় চলিয়া। তার নিতাই ভাইকে সঙ্গে নিয়া ধীরে ধীরে যায় চলিয়া। ও তার নিতাই ভাইকে সঙ্গে নিয়া
ধীরে ধীরে প্রভু জয় চলিয়া আজি উপনীত অদ তয়ঙ্গনে হয়রে আজি উপনীত যদ তয়ঙ্গনে। আজ গৌর হরি আমার নিত্যানন্দের হাতে ধরে শ্রীবাসঙ্গনে ছেড়ে চলছেন। কোথায় যাবেন? অদ্বৈত অঙ্গনে। কেন যাবেন? আজ যে হরিনাম যজ্ঞ হবে, সেই হরিনাম যজ্ঞের আলোচনা সভা করতে। এদিকে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র গতকালকে নিশীথে একটি স্বপ্নে দেখেছেন। কি স্বপ্নে দেখেছেন? গৌর নিতাই ওনার অঙ্গনে আসছেন। স্বপন দেখে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র দুচোখের জলে বেশে বেশে কাঁদছেন। আর ওনার স্ত্রী পরমা বৈষ্ণবী সীতা ঠাকুরানীর কাছে সেই স্বপনের কথা বলছেন। কেমন করে বলছেন? আর স্বপন দেখিলাম সীতা রাত্র নিশিবাঘে সুসমন দেখিলাম সীতা রাত্র নিশিবাঘে সুস্বপন দেখিলাম সীতা রাত্র নিশিবাঘে সুসমন দেখিলাম সীতা রাত্র নিশিবাঘে আসবে আমার গৌর নিতাই এই আঙ্গিনাতে। ওরে আসবে আমার গৌর নিতাই এই আঙ্গিনাতে। আসবে আমার গৌর নিতাই এই আঙ্গিনাতে। ওরে আসবে আমার গৌর নিতাই এই আঙ্গিনাতে। সীতা, আমি কাল স্বপ্নে দেখেছি শ্রী চৈতন্য প্রভু আর নিত্যানন্দ প্রভু আমার আঙ্গিনায় আসছেন। তাই তুমি একটি কাজ করো, তাদের জন্য সুব্যবস্থা করো, যাতে আমার প্রভুরা আনন্দ লাভ করতে পারে। তাই অদ্বৈত আচার্য সীতা ঠাকুরানীকে আদেশ করেছেন, আলিপনা দাও গো সীতা অঙ্গন বরিয়া। ওরে আলিপনা দাও গো সীতা অঙ্গন বরিয়া। আলিপনা দাও গো সীতা অঙ্গন বরিয়া। ওরে আলিপনা দাও গো সীতা অঙ্গন বরিয়া। বরিয়া বরিয়া ওরে নাচবে আমার গৌর নিতাই গুদিরা গুদিরা। আর কি আলিপনা? যেমন আমরা হরিনাম মহাযজ্ঞ করতে হলে যেই স্থানে কীর্তন হবে, যেখানে কীর্তন মণ্ডলী হবে, সেই স্থানে একটি আলপনা সাজাতে হয়। অনেক জায়গায় সাজানো হয়, অনেক জায়গায় আবার সাজানো হয় না। তো সেই আলপনার কথা অদ্বৈত আচার্য সীতা ঠাকুরানীকে বলছেন। আর কি বলছেন? কুঞ্জ সাজাও গো সীতা ওরে কুঞ্জ সাজাও গো সীতা যপন করিয়া।
ওরে গনে সাজাও গো সীতা যতন করিয়া রে আমার গৌরে আইয়া ঘুরিয়া ওরে আমার গৌরে ঘুরিয়া ঘুরিয়া গাইবে ভালো নাচতে ভালো গাইবে ভালো গাইবে ভালো নাচতে ভালো গাইবে ভালো গাইবে ভালো গাইবে ভালো নাচতে ভালো ভালো সকলে ভালো নাচতে ভালো গাইবে ভালো সকলে ভালো নাচবে ভালো গাইবে ভালো 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 সকলে ভালো নাচবে ভালো গাইবে ভালো 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 সকলে ভালো তার নাচবে ভালো গাইবে ভালো আর সবকিছু রেডি হয়েছে, গৌর নিতাই এসেছে। মহাজন পদে বলেছেন, ওরে একদিন প্রভু আসি, দিনে আসি, আহারে বসিলাম সতী রঘুমান ঘরে, বসিলেন সতী রঘুমান দ্বৈত বসিয়া হয়রে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত নীলরঙ্গে মহোৎসবে করিলাম ঈশ্বর শুভয় অধিবাস। মহোৎসবে শুভয় দিবাসে দুনিয়ায় আনন্দে আসিয়া ঠাকুরানিয়া, ওরে দুনিয়ায় আনন্দে আসি, সীতা ঠাকুরানী আসি, দুনিয়ায় আনন্দে আসি, সীতা ঠাকুরানী আসি। ওরে শুনি আনন্দে হাসি সীতা ঠাকুর রানী আসি হয়ে যেন মধুর হরি হরি হে, হইলে গো মধুর হরি হরি হে। আজ মহোৎসবের সমালোচনা চলছে অদ্বৈত অঙ্গনে। সীতা ঠাকুরানী ছিলেন রন্ধনশালায়, সেই রন্ধনশালা থেকে শুনতে পেলেন একটি হরিনাম মহাযজ্ঞের সমালোচনা হচ্ছে। সেই আলোচনা শুনে সীতা ঠাকুরানী এক পা দুপা করে যেখানে তিন প্রভু বসে আছেন সেই স্থানে বেড়ার আড়াল থেকে বলছেন, প্রভু আমার কলির জীবের কি উপায় হবে? তোমার কাছে একটি প্রার্থনা, আমার কলির জীবের কোনো গতি হবে না। সীতা ঠাকুরানী কেঁদে কেঁদে বলছেন, বলো বলো প্রভু আমায় বলো গো। ওরে বলো বলো প্রভু আমায় বলো আমার কলির জীবে কি হইবে বলো বলো আমায় বলো। ওই আমার কলির জীবে কি হইবে, তুমি বলো বলো প্রভু আমায় বলো আমার কলির জীবে কি হইবে বলো বলো
ওই আমার কলের জিবে কি হইবে বলো বলো আমায় বলো। কেমন করে এদিকে মাথায় একটি ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়ে যাতে মুখটা দেখা যায় না, এরকম করে ঘোমটা দিয়ে বেড়ার আড়াল থেকে বলছে, তোমরা আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও, ও তোমরা আমায় কিছু শোনাও না, কিসের করো আমায় কিছু শোনাও না, তোমরা কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না। এই যে মা, আজ যে হরিনাম মহাযজ্ঞের আয়োজন হয়েছে, এই গ্রামের মধ্যে অনেক আত্মীয় স্বজন এসছে, অনেক আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হয়েছে, আমাদের গ্রামে একটি কীর্তনের আয়োজন করা হয়েছে, তোমরা সবাই আসো। এক মাস আগ থেকে কিন্তু ছেলে মেয়েরা অনেক আনন্দিত, আমাদের গ্রামে একটি হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, কত আত্মীয় স্বজন আসবে, কত সাধুগুরু বৈষ্ণব আসবে, এই আনন্দে সবাই আত্মহারা হয়ে আসছে। কিন্তু যখন এই 3 দিন কত আনন্দের সাথে দিন কাটাবো আমরা, শেষের সময় দেখবেন কেউ আর জায়গায় থাকবেন না। তাই সীতা ঠাকুরানী এই হরিনাম মহাযজ্ঞের আলোচনা শুনে আনন্দিত হয়ে 3 প্রভুর কাছে গিয়ে বলছেন, বড় বাসনা জেগেছে একটি হরিনাম মহাযজ্ঞ দেওয়া, কিন্তু ওরা তো আমাকে শোনাচ্ছে না, কান পেতে আছেন, কিন্তু তারা 3 জনে মিলে পরামর্শ নিচ্ছে। তাই তিনি বলছেন, তোমরা কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না, কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না, বড় বাসনা জেগেছে, বড় বাসনা জেগেছে, বড় বাসনা জেগেছে, বড় বাসনা জেগেছে, হরির নাম যজ্ঞ দিতে বাসনা জেগেছে, এখন হরি নাম যজ্ঞ দিতে বাসনা জেগেছে, বাসনা জেগেছে, বড় বাসনা জেগেছে, বড় বাসনা জেগেছে, বড় বাসনা জেগেছে, হরির নাম যজ্ঞ দিতে বাসনা জেগেছে, এখন হরি নাম যজ্ঞ দিতে বাসনা জেগেছে, বড় বাসনা জেগেছে, বড় বাসনা জেগেছে, বড় বাসনা জেগেছে, বড় বাসনা জেগেছে, হরির নাম যজ্ঞ দিতে বাসনা জেগেছে, হরির নাম বাসনা জেগেছে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যখনই গৌর হরির চরণে প্রার্থনা করেছে, সেই প্রার্থনা শুনে গৌর হরি সীতা দেবীকে বলছে, সীতা তুমি কি পারবে হরিনাম মহাযজ্ঞের ব্রতী হতে? সীতা ঠাকুরানী বলছি,
তোমার কৃপা যার উপর হয়ে যায় সে তো অসম্ভবকেও সম্ভব করতে পারে প্রভু। তুমি যদি একবার কৃপা করো, কেন আমি পারবো না অসম্ভবটাকেও সম্ভব করতে পারিনি? তাই বল হরিবল। আমরা হরিনাম মহাযজ্ঞ করি, আর বৈষ্ণব সেবা দান করি, আর শিবাসম্মান তৈরি করি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তবুও প্রেম নয় অশ্রুদার। ইহেন জানিও তুমি অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ হৃদয়ে হল না অঙ্কুর। হরিবল হরিবল। প্রেমের প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন। সীতা ঠাকুরানী বলছে, আপনি আশীর্বাদ করলে সব কিছু পারবো। সেই কথা শুনে আজ গৌরহরি আনন্দিত হয়েছে। আনন্দিত হয়ে সীতা ঠাকুরানীকে উপদেশ দিচ্ছেন, হরিনাম মহাযজ্ঞের বিধান দিচ্ছেন। কেমন করে হরিনাম মহাযজ্ঞ করতে হয় সেই বিধান দিচ্ছেন। আজ সতীর নন্দন গৌরহরি সীতা ঠাকুরানীকে উপলক্ষ করে বলছেন, শোনটা
এ নানায়ুল হারো ভক্ত ভাসে শুভয় দিবাসে সবে হরি হরি বলে করে হরি হরি বলে গল করে রস রস ভাসে শুভয় দিবাসে রে দাদা দৈব আলু জন করে করে নিমন্ত্রণ ঋষিকারি কর সমাপন শুভয় দিবাসে করি কর সমাপন শুভয় দিবাস কীর্তনের করে নদীবাস হরি হরি বলে আজ হরিনাম যজ্ঞ হচ্ছে, কিন্তু সাধুগুরু বৈষ্ণব পাওয়া বড় কঠিন। তাই মহাজন পদের মাধ্যমে বললেন, সাধুগুরু বৈষ্ণবের দুলায় এমনিতে পাওয়া যায় না, যদি ভাগ্য না হয়। অরে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব শিয়া মিলে অনেক ভাগের ফলে বৈষ্ণবয়া শিয়া মিলে রে ওরে কালি হবে চৈতন্য ময়ূরী কালি হবে চৈত নকীর্ত শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবেন আশা দনরে ওরে শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবেন আশা দনরে বাইরে পহরিবে পুরী সবা
মহাপ্রভু বিধান দিয়েছেন, আরো কিছু বিধান দিচ্ছেন কেমন করে হরিনাম মহাযজ্ঞ করতে হয়। আগের অম্বায়ার উপন পূর্ণ ঘট সংস্থাপন, ওরে আগের অম্বায়ার পদ পূর্ণ ঘট সংস্থাপন, আগের অম্বায়ার উপন পূর্ণ ঘট সংস্থাপন, ওরে আগের অম্বায়ার পদ পূর্ণ ঘট সংস্থাপন, আগের পল্লব সারি সারি রে, আরে আগের পল্লব সারি সারি রে, আগের পল্লব সারি সারি রে, ওরে আগের পল্লব সারি সারি রে, বিজয় তদনি করে নারীগণ জয় ওরে করে, জয় করে তদনি করে নারীগণ জয় করে, ওরে বিজয় দানি করে নারীগণ জয় করে, আরে সবে বলে হরি হরি রে, আরে আর সবে বলে হরি হরি রে, আরে সবে বলে হরি হরি রে, ওরে আর সবে বলে হরি হরি রে, দশ মঙ্গল করি করে উত্তর, ওরে দানি গীত সব গল করি করে উত্তর, হরি আনন্দ প্রকাশ, আরে কর হে আনন্দ প্রকাশ, হরি বৈষ্ণব গণ দিয়া মালা চন্দ্র, ওরে আরিয়া বৈষ্ণব গণ দিয়া মালা চন্দ্র, সবে করে অধিবাস, ওরে মৌসবে করে অধিবাস, চন্দ্র সকল ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রমা কলভ কলবিন্দ, গায়ে দাস বৃন্দাবন, ওরে গুণ গায়ে দাস বৃন্দাবন। এতক্ষণ ছিল হরিনাম মহাযজ্ঞের বিধান। কোথায় শুরু হয়েছে? শ্রীবাসের অঙ্গনে আলোচনা হয়েছে, অদ্বৈতের অঙ্গনে। এবার আবার হরিনাম যজ্ঞটা কোথায় হচ্ছে? শ্রীবাসের অঙ্গনে। এতক্ষণ আলোচনা হয়েছে, এবার শুভ অধিবাস শ্রীবাসের অঙ্গনে হচ্ছে। তাই মহাজন কেমন করে বলছেন? আজি জয় জয় নব নবদ্বীপ মাঝে হয় রে আজ জয় জয় নব নবদ্বীপ মাঝ হরে জয় জয় নব দীপ মাঝ হে জয় জয় নব দীপ মাঝ ওরে আদি জয় জয় ওরে নব দীপ দীপ মাঝ হে হরে জয় জয় নব হরে নবদ্বীপ মাঝ আজ গৌরাঙ্গ আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া করে কুল মঙ্গলের সাথ আসিয়া বৈষ্ণব সব হরি বলে কলরব মৌসবের করে অধিবাস আপনি নিতাই দন দেমালা চন্দন করে প্রিয় বৈষ্ণব সংবাদ। আজ
এই যে হরিনাম মহাযজ্ঞ হচ্ছে, যারা আয়োজন করেছে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে। কিন্তু গতকাল একটি মিটিং হয়েছে, কে কি কাজ করবে, কে প্রসাদ বিতরণ করবে, কে অতিথি আপ্যায়ন করবে, এরকম একটি মিটিং হয়েছে। আজ গৌর হরির সেবার সঙ্গনে হরিনাম যজ্ঞ দান করতে গিয়ে সবাইকে সব কর্ম বুঝিয়ে দিয়েছেন।